হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি একটা ল স্টুডেন্ট এবং ল স্টুডেন্টদের জীবনে কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমাদের কাছে আমি তুলে ধরছি, এবং কলেজে গিয়ে ফ্রেন্ডদের সঙ্গে কতটা এনজয় এবং আনন্দ করি সবগুলো বলছি। আর বেশি কথা না বলে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম এবং আমার মুখটাও দেখে নিচ্ছি মুখটা ঠিকঠাক আছে কি না। এরপরে পরে আমাদের কলেজের আইডেন্টি কার্ডটা আমি গলায় পরে নিলাম এবং আইডেন্টি কার্ডটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এই আইডেন্টি কার্ড ছাড়া আমরা কলেজে এন্ট্রি করতে পারি না এবং আমাদের অনেক কিছুই রুলস মেনে চলতে হয় এবং মেনটেন করতে হয়। তার সঙ্গে সঙ্গে হলো ব্লেজার, কারণ এটাই আমাদের ইউনিফর্ম কলেজের, কারণ এই ইউনিফর্ম ছাড়া আমরা কলেজেও এন্ট্রি করতে পারি না, ক্লাসেও জয়েন করতে পারি না। চলো গাইজ, তাহলে আমি ততক্ষণ কলেজ যেতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো কলেজ এসেই শুনতে পাই আমরা ফ্রেন্ডদের মুখে বলা বলি করছিল যে আমাদের কলেজে ক্যালকাটা হাইকোর্টের জাজ এসেছেন, এবং তার পরে পরে আমাদের বিএ এলএলবি গ্রুপে নোটিশ আছে সেমিনারে যাওয়ার জন্য। আর কলেজে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তাই সিঁড়িতে গেলে অনেক আমাদের টাইম লেগে যাবে, তাই আমরা লিফটে করে ফ্রেন্ডদের সঙ্গে গল্প করতে করতে অডিটোরিয়াম রুমে সেমিনারে চলে যাই। চলো তাহলে সেমিনারে গিয়ে কি কি করছি আমরা সবগুলো তোমাদেরকে দেখাবো। যাওয়া যাক তাহলে সেমিনার রুমে। তো সেমিনার রুমে চলে এসেছি, আর এসে দেখতে পাই যে আমাদের কিছু ভিডিও দেখানো হচ্ছিল, আর আমি সাইডে গিয়ে বসে পড়ি, একটু জুম করে আমাকে দেখাতে বলছি। আর আমি বসে বসে ভিডিওগুলো দেখছিলাম কি কি ভিডিও দেখানো হচ্ছিল। আর হঠাৎ করে আমাদের ফ্যাকাল্টি মেম্বারগুলো সব মেয়েগুলোকে দাঁড়াতে বলে এবং ওদেরকে কিছু আইনের সম্পর্কে বলছিল, তাই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর আমরা ছেলেরা বসেছিলাম ততক্ষণ। এবং আমাদের স্যার এবং ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি চলে আসেন। ওনাদের সম্পর্কে তোমাদেরকে বলে রাখছি ওনারা কারা। পাশে যিনি দাঁড়িয়েছিলেন ব্ল্যাক ব্লেজার পরে, তিনি হলেন আমাদের কলেজের রেজিস্ট্রার স্যার। ওনার পাশে দাঁড়িয়েছিলেন আমাদের হেনবেল জাস্টিস লানা সুকুম জামির, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। ওনার পাশে দাঁড়িয়েছিলেন আমাদের ল ডিপার্টমেন্টের এইচওডি স্যার, তিনি আমাদের অনেক পড়াশোনার ব্যাপারে হেল্প করে থাকেন সব সময়। আর আমি তোমাদের কাছে দুঃখিত থাকছি, কারণ স্যার কি বললেন আমাদেরকে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না। প্রথমেই বলেছি আমাদের ল ডিপার্টমেন্টে অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হয়, তাই স্যার কি বললেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমাদের মোবাইল ইউজ করা বারণ ছিল। স্যারের কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো এবং তারপরে পরে সেমিনার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমরা ক্লাসের পথে আবার রওনা দিচ্ছি। আর আমাদের ক্লাসের মিডিলে 10 মিনিট ব্রেক টাইমে আমি একটু ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর ওয়াশরুম থেকে বেরিয়েই আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায় এবং তার সঙ্গে আমি ফানি কিছু গল্প করছিলাম। তারপরে ফ্রেন্ড আমার হাতে মোবাইলটা নিল এবং আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আমাদের এক একটা ক্লাস 2 ঘন্টা পর্যন্ত চলে, মাঝে 1 ঘন্টা পর আমাদের 10 মিনিট ব্রেক টাইম থাকে।
তাই আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে পরে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়, তারাও সেই আমার মতো ভিডিও বানাচ্ছিল। আর হঠাৎ করে ফ্রেন্ডটা মোবাইলটা নিচে নামিয়ে নেয়। আমি ততক্ষণ ব্যাপারটা কিছু বুঝতে পারিনি। তারপরে বুঝতে পারলাম যে আমাদের পাশ দিয়ে আমাদের একটা কলেজের ফ্যাকাল্টি মেম্বার যাচ্ছিল। তিনি আমাদের অনেক হেল্প করে থাকেন পড়াশোনার বিষয়ে, আর উনি আমাদের একটা ল ডিপার্টমেন্টের ভালো টিচার। তারপর আমরা আবার গল্প কন্টিনিউ করতে থাকি। আর এই ভাইটার সঙ্গে আমি এতক্ষণ ধরে গল্প করছি, তার সঙ্গে কিছু পরিচয় করে দিই তোমাদের। ও হলো আমাদের সব ক্লাস টিচারের একটা ফেভারিট স্টুডেন্ট। তারপরে দেখতে পাই যে আমাদের সিআর পাশ দিয়ে বেরিয়ে যায়, আর আমার রুম পার্টনার এবং আমার ভাই চলে আসে। তারপরে সবাই একসঙ্গে আমরা এনজয় করতে থাকি। আর আমার রুমমেট আমাকে কিছু বলছিল এমনি, আর একটু আমরা হাসি এবং এনজয় করতে থাকি। আর তারপরে পরে আমাদের ক্লাসের সিআর চলে আসে আমাদের কাছে, এবং সে আমাদেরকে অনেক হাসাচ্ছিল এবং কিছু বক্তব্য দিচ্ছিল আমাদের সঙ্গে। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আর এনজয় করার পরে আমাদের 1 ঘন্টা ক্লাস ছিল। তারপর ক্লাস আমাদের শেষ হয়ে যায়, তখন আমাদের ঘড়ির কাঁটায় 6টা বাজে। তারপরে আমি হোস্টেলের পথে রওনা দিই। আর আমাদের কলেজের ভিতরটা এবং বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখতে থাকো। কলেজের বাইরে গিয়ে দেখি আমি এবং আমার ফ্রেন্ডরা একা আছি, কেউ নাই কলেজে। তোমরা একটু দেখে নাও। আর আমি বাইরে বেরিয়ে একা একা ভিডিও করতে থাকি। আর সামনে যেটা নেট দিয়ে ঘেরা আছে ওটা আমাদের কলেজের ক্রিকেট প্লেগ্রাউন্ড। রাত্রেবেলায় তা একটু বোঝা যাচ্ছে না। আর পাশে আমাদের স্কুল অফ ল 6 নম্বর বিল্ডিং। আর এটা হলো আমাদের কলেজের ফুড কোর্ট, এবং তার অপোজিট সাইডে আছে ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের গাছ, দেখতেও অনেক সৌন্দর্য লাগছে। আর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এটা হলো আমাদের কলেজের ফ্রন্ট গেট, এবং তার পাশে আছে NH37 রোড। কলেজের সামনেটা সবসময় আমাদের জাম লেগেই থাকে। আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা গাইজ।